ও মরিচ দিয়ে শাক দিয়ে ভাত খাইতে কি যে মজা। আমার তো শুকনো মরিচ খুবই পছন্দ। যাই হোক, কে কোথায় থেকে দেখছেন, ব্যাংকক থেকে ভাত খাইতে খাইতে লাইভে আসলাম। যদিও আমার ভাত খুব কম খাওয়া হয়, তবে ব্যাংককে আসলে ভাত খাওয়া হয়, বাংলাদেশে থাকলে খাওয়া হয় না। ব্যাংককে আসলে প্রতিদিন একবার হলেও খাওয়া হয়। কি অবস্থা সবার, কেমন আছেন? জলদি জলদি করে জয়েন করে ফেলেন। ব্যাংকক আসলে ভাত খাওয়া হয় কেন জানেন? এই মনিকার আপু আর ভাই আমাকে প্রতিদিন ভাত খাওয়ায়, জোর করে আদর করে ভাত খাওয়ায়। আর শাক ভর্তা এসব দেখতে ভাত না খায় থাকাই যায় না। হোপফুলি সবাই ঠিকঠাক দেখতে পারতেছেন। আর আমি যখনই ভাত খাই সব মাস্ট বি ট্রাই করবো, তাই না আপু? মানে আমি ভাত খাইলে মাস্ট বি শাক খাবো, কোনো ভুল নাই। না না আল্লাহ, কতগুলো আইটেম আমি কখন খাই শেষ করবো। আবার আজকে আমি মুরগির কলিজা নিচ্ছি, মুরগির কলিজা। আমার কাছে করলা ভাজা শাক অনেক ভালো লাগে খাইতে, আমার খুবই প্রিয় করলা ভাজা। কি অবস্থা সবার, কেমন আছেন? ওকে, এখন আমি লাইভ করতেছি ব্যাংকক থেকে, ভাত খেতে খেতে লাইভে আসলাম। হোপফুলি সবাই ঠিকঠাক দেখতে পাচ্ছেন। আপুর পছন্দের শাক, একদম আমি অনেক শাক পছন্দ করি, শাক খেতে আমি অনেক পছন্দ করি। শাকের সাথে শুকনা মরিচ, ও মাই গড, অ্যামেজিং অ্যামেজিং একটা খাওয়া। আপনাকে বাম হাত দিয়ে ভাত খান? জি, বাম হাতে ভাত খাই। আমি ফ্রন্ট ক্যামেরাতে লাইভ করি, মানে মোবাইলের সামনের ক্যামেরা দিয়ে। কারণ সামনের ক্যামেরা দিয়ে লাইভ করলে ডান হাতকে বাম হাত মনে হয়, বুঝতে পারছেন? আমাকে একটু পানির বোতলটা খুলে দাও না প্লিজ। আচ্ছা, সো যারা যারা দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ সো মাচ। আমি এটা হচ্ছে মনিকাস কিচেন, বারমুনগার হসপিটালে, মানে যে হসপিটালে আমার হাজব্যান্ড ভর্তি, ক্লাস পেতাম, যে হসপিটালে আমার হাজব্যান্ড ভর্তি, এই হসপিটালের মেইন গেটের সাথেই হচ্ছে মনিকাস কিচেন। আর আমি প্রতিদিন এখানে খাওয়া দাওয়া করি। অ্যান্ড এখানে আপনি যদি ব্যাংককে এসে বাংলাদেশে খাবার খেতে চান, মাস্ট মনিকাস কিচেনে আসবেন। মানে শুধু বাংলাদেশে খাবার না, বাংলাদেশে ভালো মানের খাবার খাইতে চান। চলে যাচ্ছি, দেখা হবে আপু ইনশাআল্লাহ। আপু জানি না রংপুরে কবে যাবো, কারণ জি আইসেন। আমার হাজব্যান্ড এখন এখানে হসপিটালে, তো আমার বেশিরভাগ সময় ব্যাংকক থাকা লাগে, আবার বাংলাদেশে খুব অল্প সময়ের জন্য যাই। তো এখন ঢাকার বাইরে কোথাও যাওয়ার প্ল্যান নেই আমার। জি জি জি, থ্যাংক ইউ। ভালো লাগছে, জি আপনাকেও দেখে খুব ভালো লাগছে। আমি তো ওনার খুবই ফ্যান, আমার দুই মেয়ে খুব পছন্দ করে। আমি ছবিটা দেখলে ওরা যে কি খুশি হবে। থ্যাংক ইউ। জানেন আমাদের শোরুমে মানে আপ টু 50% ডিসকাউন্ট চলতেছে। আচ্ছা, আমি যাবো না, আমার ওখান থেকে বেশি দূর না, আমার ফায়ার সার্ভিস। হ্যাঁ, জাস্ট ফায়ার সার্ভিসের উল্টা পাশে, রংপুর শহরে। ফায়ার সার্ভিসের একদম অপোজিটে? হ্যাঁ হ্যাঁ, একদম উল্টা পাশে, দোতলা, বিল্ডিং এর দোতলায়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। রুমান আক্তার, আসসালামু আলাইকুম। তনি আপু, আপনার হাজব্যান্ড এখন কেমন আছে? আপনার পরিবারের জন্য দোয়া শুভকামনা। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু আমার হাজব্যান্ড এই ভালো নাই, আমার হাজব্যান্ড একবারও জ্ঞান ফিরে নেই, প্রথম দিন থেকে সেম অবস্থা। আমার হাজব্যান্ড এখনো কোমাতে আছে, একবারও জ্ঞান ফিরে নেই, কোনো নড়াচড়া কিছু নাই, জাস্ট কোমাতে আছে। আচ্ছা ভাই, আপনারা কি অশিক্ষিত? এক কথা বারবার লিখছেন কেন? কেউ কেউ বাম হাত দিয়ে কেউ ভাত খায়,
এক কথা বারবার কেন লিখেন? বাম হাত দিয়ে কেউ ভাত খায়? আপনি খাইতে পারেন বাম হাত দিয়ে? অশিক্ষিত মতো কথাবার্তা বলেন। একটা মোবাইলের ক্যামেরা দিয়ে লাইভ করতেছি, ফ্রন্ট ক্যামেরাতে। ফ্রন্ট ক্যামেরা মানে সামনের ক্যামেরা। এই যে একটা মোবাইলের সামনের ক্যামেরা দিয়ে লাইভ করতেছি। এই জন্য ডান হাতকে বাম হাত লাগে। আপনি কি বাম হাত দিয়ে ভাত খান? বাম হাত দিয়ে ভাত খান? আশ্চর্যজনক। কেউ কি বাম হাত দিয়ে ভাত খেতে পারে? বুঝি না, অশিক্ষিত মতো কথাবার্তা। সেটাই তো, একই কথা বারবার জিজ্ঞেস। আপনি কি বাম হাতে? কেউ কি বাম হাত দিয়ে খেতে পারে? কেউ কি বাম হাত দিয়ে খেতে পারে? আমিও রংপুর থেকে দেখছি কামরুনাহার কে আপু। থ্যাংক ইউ সো মাচ আপু। রংপুরে আমাদের শোরুম আছে ফায়ার সার্ভিসের উল্টা পাশে দোতলায়। আমাদের শোরুম ভিজিট করবেন আপু। আমাদের সব শোরুমে 20 to 50% ডিসকাউন্ট চলছে। যাই হোক, আমি এখন খাইতেছি, মানে আমার হাজব্যান্ড এই যে হসপিটালে আছে, বারমনঘাট হসপিটালে, ঠিক হসপিটালের গেটের সাথে হচ্ছে মনিকাস কিচেন। আর এখন যেহেতু উইন্টার সিজন, অনেকেই ব্যাংককে বেড়াইতে আসবেন কি অনেকে আসতেছেন। এখন প্লেনের ফেয়ারও বাইরে গেছে, এত মানুষ ব্যাংককে আসতেছে। আগে প্লেনের টিকিট কাটতাম আমি 32,000 35,000 টাকা দিয়ে, এখন প্লেনের ফেয়ার হয়ে গেছে 70,000। তো আপনারা যারা, প্রচুর মানুষ এখন থাইল্যান্ডে বেড়াইতে আসেন, আপনারা বাংলাদেশে খাবার খেতে চাইলে মনিকাস কিচেনে চলে আসবেন। হ্যাঁ, না কুমিল্লাতে আমাদের কোনো শোরুম নাই আপু। এত মায়া লাগলো ওনার হাজব্যান্ডের হাসপাতালে বিলটা দিয়ে আসেন প্লিজ। মানবতার মানুষ বলে কথা। সেটাই, বিল দেবে। ওই একদিনের বিল শুনলে অজ্ঞান হয়ে যাবে। ফালতু লোকজনের ফালতু আলাপ ছাড়া কোনো আলাপ নাই আপু। বর্ষা দত্ত, ভাইয়া সুস্থ হয়ে যাবে, তবে তোমাকে ভালো থাকতে হবে। শান্তি সার্ফের জন্য তোমাকেও ভালো থাকতে হবে। গড ব্লেস ইউ। থ্যাংক ইউ সো মাচ আপু, দোয়া করবেন। সো আমি আজকে খাইতেছি আপু, আমি কি খেলাম? আমি খেলাম কলমি শাক, না আপু, কলমি শাক খেলাম। তারপরে এটা হচ্ছে লাউ চিংড়ির তরকারি, অ্যান্ড করলা ভাজি খেলাম। নাও দেখো, আমি তোমাদেরকে বলছিলাম আমার 1 চামচ করে তরকারি, এতগুলো করে তরকারি দিচ্ছে আপু। এখন আমি না 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 আর ভাত না, এখন আমি খাবো ট্যাংরা মাছ। আমি ছোট মাছ, শাক, সবজি, এগুলো হচ্ছে আমার প্রিয় খাবার। আমি বেশি বড় মাছ আর মাংস খেতে পছন্দ করি। এখন আমি খাবো বেগুন আর ট্যাংরা মাছ। আপু আপনি চাপড়ি পিঠা পছন্দ করেন না? খুদ দিয়ে যে বানায়, কি মজা লাগে না? অনেক মজা লাগে। হ্যাঁ, আমি অনেকদিন ধরে খাই না, আমি ভাবছি এইবার যে খাবো। হ্যাঁ, আমার মা বানায় এগুলা, চেপার ভর্তা, চাপড়ি পিঠা। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, আপনি একজন দুর্দান্ত মেয়ে। আল্লাহ আপনাকে আল্লাহ নেখাত দান করুক, আপনার ইনকাম আল্লাহ এত বরকত দান করুক যেন আপনার কঠিন সময়গুলো সহজ। শেখ রোদেলা, ইনশাল্লাহ আপু দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার এক বোন আর আপনার স্বামীর সেম অবস্থা। আমার বোন 1.5 বছর কোমায় থাকার পর আল্লাহ নিয়ে গেছে মিষ্টি মেয়ে। আহারে, আল্লাহ ওনাকে বেহেস নসিব করুক। দোয়া রইল। ফারহানা ইয়াসমিন, তাই না? রংপুরে গেছিলেন? রংপুরের আচ্ছা, আমি দেখতেছি আপু, আসলে আপু স্টাফগুলো হয় কি জানেন, এদের পিছনে লেগে না থাকলে স্টাফরা কখনো কাজ করে না। কথাটা শুনতে খারাপ লাগে, বাট স্টাফদের পিছনে লেগে না থাকলে স্টাফরা কখনোই কাজ করে না ঠিক মতো। এটা হচ্ছে স্টাফদের অভ্যাস। আর এখন তো আমি শোরুমে একটা চাই না, অনেক দিন ধরে চাই না, কারণ আমার হাজব্যান্ড অসুস্থ। এই জন্য আমি হচ্ছে যে আপনার ওরকম খবর রাখতে পারি না, এই জন্য এরা আরও বেশি এরকম করে। সবার বিজনেসেই স্টাফদের সাথে লাইগা থাকলে কাজ করে, না লাইগা থাকলে কাজ করে না।
আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন। ওহ, আপু মনিকাস কিচেনটা হচ্ছে বারমুনঘাট হসপিটালের ঠিক সাথে। এটা হচ্ছে আপু এই রোডটা সই কত 6-3 আর জহির আমি লাইভে শেয়ার করবো। আচ্ছা, সুকুম্বিত 6-3, এটাকে বলো 6-3, মানে একদম বারমুনঘাট হসপিটালের গেটের সাথে, বারমুনঘাট হসপিটালের গেটের সাথে। আপনারা যারা ব্যাংককে বেড়াইতে আসেন বাংলাদেশে, কালকে যেমন একটা আপু আসছে বলতেছে যে আমি ব্যাংককে আসছি, আমার বাচ্চারা 2 দিন ধরে কিছু খায় না, এখানে খাবার খেতে পারে না। পরে হঠাৎ করে নাকি ওনার আমার কথা মনে পড়ছে, তারপরে ওনার মনে পড়ছে যে হ্যাঁ তনি আপু তো বলছিল যে এখানে একটা বাংলাদেশি রেস্টুরেন্ট আছে মনিকাস কিচেন। পরে উনি এখানে এটা খুঁজে তারপরে এখানে আসছে। পরে বলে যে আপু এখন এখানে আমার বাচ্চারা বাংলাদেশি খাবার খাইছে, এখন আমি রেহাই পাইছি, এখন আমি আরো 2 দিন থাকতে পারবো এখানে, নয়তো আমার চলে যেতে হতো। বাচ্চাদের এই অবস্থা হয়েছিল। এটা আমার বাচ্চা মানে সব বাচ্চাদেরকেই বাইরে নিয়ে আসতে এই সমস্যা হয়, কারণ বাচ্চারা বাইরের খাবার খেতে চায় না বাংলাদেশি খাবার ছাড়া। সো যারা হচ্ছে একদম হালাল বাংলাদেশি খাবার খেতে চান, যেমন অনেক জায়গায় ধরেন চিকেন অনেক কিছু পাওয়া যায়, বাট হালাল কিনা এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। যারা হালাল খাবার খেতে চান মনিকাস কিচেনে চলে আসবেন। আমার হাজবেন্ডের সেম আগের মতোই অবস্থা, মানে এখনো জ্ঞান ফিরে নেই, আগের মতোই আছে। প্রথম দিন থেকে এখন পর্যন্ত সেম আছে। সবাই দোয়া করবেন। অফ টপিক, আপু শামিমের কাছ থেকে কি ট্রিটমেন্ট নাও? শুভ্রা লাইজো আপু, আমারও যে কম ঘুম, টেনশন, স্ট্রেস সব কিছু মিলে আমার চোখের নিচে মাঝে মাঝে এরকম ভাঁজ পড়ে যায়, তখন শামীম ভাই এগুলোকে আমাকে বটক্স করে ঠিক করে দেয় চোখের ভাঁজগুলো। আরেকটা হচ্ছে আমার মুখে ব্রণ বের হয়ে যায় আমার কম ঘুম আর স্ট্রেসের কারণে, সেগুলোর আমি ট্রিটমেন্ট নিই। তারপরে মানে আর আগে আমি এখন হেয়ার ট্রিটমেন্ট নিতে যাইতে পারি না, এখন আমার সময় হয় না আর টাকাও নাই। হেয়ার রিমুভাল ট্রিটমেন্ট আর পার্মানেন্টলি হেয়ার রিমুভাল, যেটা হচ্ছে আপনার হাতে পায়ে আন্ডার আর্মসের দিকে নিতে, আপনি আনওয়ান্টেড হেয়ার যেগুলো আছে সেগুলো ট্রিটমেন্ট আপনি মানে ডক্টর শামীম বাংলাদেশের মানে আমার মনে হয় যে বেস্ট ডক্টর আপনার স্কিন কেয়ারের জন্য, বা বেস্ট ডার্মাটোলজিস্ট আপনি বলতে পারেন। বিকজ আপু আমি কোরিয়াতে দেখাইছি বা এখানে বারমুনঘাটে দেখাইছি, তো সেম ট্রিটমেন্টই আমি ডক্টর শামীমের কাছে পাইছি, বাট প্রাইস বাইরের দেশের বা বিদেশের থেকে অনেক কম হয়। তো আপনি লেজার থেকে নিঃসন্দেহে দেখাইতে পারেন, নিঃসন্দেহে। লেজার টুটের ট্রিটমেন্ট ভালো আপু, মানে আমি নিজে করাই তো, কারণ আমি আপু এত দেশের বাইরে আসি, তারপর আমি ডক্টর শামীমের কাছে ট্রিটমেন্ট করাই। সো আই নো অনেক দিন পর আমি মুরগির কলিজা খাইতেছি, মানে আমার দেখে খেতে ইচ্ছা করলো। ছোটবেলায় মুরগির কলিজা খাইতাম, আমাদের বাসায় মুরগি রান্না করলে কলিজা কে খাবে ওটা নিয়ে কারাকারি লাগতো। এখন অবশ্য কেউ খেতে চায় না বাসায়, বা আমরা স্বপ্ন থেকে যে পিস করা মুরগি কিনে ওগুলোর সাথে কলিজা থাকেও না। তোমার ছেলে ওকে আমার অনেক ভালো লাগে রিয়া আপু। আপু আমার ছেলে তো দেশে, দোয়া করবেন ওর জন্য। উত্তরের শোরুমটা আপু 15 তারিখে ওপেন হবে, জমজম টাওয়ারের 2টা বিল্ডিং পরে, উত্তরা স্কয়ার মার্কেটের ফার্স্ট ফ্লোরে, জাস্ট এসকেলেটর দিয়ে উঠেই। তুমি এত ফিট কিভাবে? আলিমা ইসলাম আপু, প্রথমত হচ্ছে আমি ডায়েট করি, আর রিসেন্টলি হচ্ছে আমি আমার হাজব্যান্ডের টেনশনে শুকাই গেছি, অনেক শুকাই গেছি।
সাথী আলম একজন হেয়ার ট্রিটমেন্টের ডাক্তারের নাম বলো। ডক্টর শামীম বেস্ট। আমার প্রচুর চুল পড়তো, আমি এটা বলতে ভুলেই গেছি। আমার প্রচুর চুল পড়তো, আমি ডক্টর শামীমের কাছে ওখানে ট্রিটমেন্ট নিয়েছি চুলের। ইভেন আমার একটা বন্ধুর মাথার মধ্যে টাক হয়ে গেছিলো, ওটারও টাক বলতে কি মানে একটু একটু চুল উঠে গেছিলো আর কি, তো ওটারও হেয়ার ট্রান্সপ্লান্ট করাইছে ওখানে। বেস্ট ডক্টর শামীমের এখানে আপনি সকল ধরনের চুলের, বডির, ফেসের সকল ধরনের ট্রিটমেন্ট পাবেন, ইভেন ওয়েট লস ট্রিটমেন্টও করতে পারবেন। তাসনিয়া রহমান, তোমার নামে একটা ফেক পেজ খুলে আগামীকাল তোমার আর ফাইম ভাইয়ের ছবি ছাড়ছে, এডিট করে দেখছো কিনা তুমি? দেখছি, আমাকে অনেকে স্ক্রিনশট পাঠাইছে, আমি অলরেডি আমার আইটি টিমকে এটা দিছি এটা নিয়ে কাজ করার জন্য। আফি আপু ভাইয়ার অবস্থা কেমন, দোয়া করতেছিল থেকে দোয়া করবেন আপু, আছে আপু আগের মতোই। ভালো না আপু, দোয়া করবেন। আজকেও খুব খারাপ ছিল, হঠাৎ করে প্রেশার খুব ড্রপ করে গেছিলো, মানে প্রেশার নাইমে আসছিল 73/32-তে, মানে 73/32 প্রেশার নাইমে আসছিল, হঠাৎ করে প্রেশার খুব ফল করে গেছিল। তো এরকম আপু, এই মানে ভালো না আর কি, দোয়া করবেন সবাই। তুমি কি রেগুলার ভাত খাও? ডক্টর শামীম কোথায় বসেন? ওনাদের 3টা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে বনানীতে, একটা গুলশানে, গুলশান 2-এ, আর একটা হচ্ছে উত্তরাতে। তবে বনানীটাতে উনি বেশি বসে, আর আমি বনানীটাতে যাই, ওটা আমার বাসার পাশে, একদম পাশে, বনানী 11 নম্বর রোডে। লেজার ট্রিট লিখে, লেজার ট্রিট বনানী 11 লিখে গুগলে সার্চ দিলে পাবেন। বনানী 11 নম্বর রোডে লেজার ট্রিট। আমার কথা বলে ডিসকাউন্ট দিবে। তুমি কি বাম হাত দিয়ে খাচ্ছ? বাম হাত দিয়ে কেউ খেতে পারে না? আমি ডান হাত দিয়ে খাচ্ছি, ক্যামেরার জন্য এটা বাম হাত মনে হচ্ছে। আপু কলিজাটা কিন্তু খুবই ভালো হয়েছে আপু। আপু কলিজা বোনাটা কিন্তু খুবই ভালো হয়েছে, এটার মধ্যে কোনো কলিজার বাড়তি কোনো গন্ধ নেই, খুবই ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। না 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 ভাত না, আপনারা এখানে আপনারা রুটি, পরোটা, সিঙ্গারা, পুরি সব কিছু পাবেন, আর অনেক ধরনের খাবার আছে এখানে। আর আমার কাছে একটা জিনিস খুব খারাপ লাগে, ধরেন কারোর সাথে দেখা হলো, জিজ্ঞাসা করলো তোমার হাজব্যান্ড কেমন আছে, বললাম যে আগের মতোই আছে, এরকম অবস্থা। ডাক্তার কি বলে? হ্যাঁ ডাক্তার বলছে যে এইভাবে ট্রিটমেন্ট কন্টিনিউ করতে হবে। তখন মনে করেন যে আরো 100টা কোয়েশ্চেন করে, মানে বেশিরভাগ মানুষের চিন্তা হয়েছে যে ডাক্তার যেহেতু বলছে ভালো হবে না, তাইলে এখানে রাখার দরকার নেই। মানে বেশিরভাগ মানুষের থাকে এরকম যে যেহেতু ডাক্তার বলছে ভালো হবে না, তাহলে এখানে রাখার দরকার নেই। এই উত্তর দিতে দিতে আমার জীবন শেষ ভাই। আমার ডাক্তার বলছে ভালো হবে না, ইটস ওকে, যেরকম আছে ওরকম থাক, যেমনই আছে থাক, বেঁচে তো আছে, তার মানে কি আমার মেরে ফেলতে হবে? এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমার জীবন শেষ হবে। আমার খুবই বিরক্ত, মানে লাইক অনেকে এরকম বলে হ্যাঁ ডাক্তার যেহেতু বলছে ভালো হবে না, তাহলে আপনি এখানে রাখছেন কেন? সো এই প্রশ্নর উত্তর আমার কাছে আসছে, বলেন। খুবই বিরক্ত হই আমাকে যখন কেউ এই প্রশ্নটা করেন যে ডাক্তার যেহেতু বলছে ভালো হবে না, এখানে রাখতেছেন কেন? তো রাখবো না, আমি কি আমার জামাইয়ের মায়ের ফেলবো না? আর এই প্রশ্নটা কেউ আমাকে করলে আমি সবচেয়ে বেশি বিরক্ত হই, আমার এর সাথে আর কথা বাড়াইতে ইচ্ছা করে না, অনেক বিরক্ত হই। সামনাসামনি হয়তো বলতে পারি না যে আপনার প্রশ্ন আমি বিরক্ত হচ্ছি, বাট আমি লাইভে বলেছিলাম আমাকে এই প্রশ্নটা কেউ করবেন না।
বিকজ এটা আমার কাছে অনেক উইয়ার্ড কোয়েশ্চেন যে ডাক্তার বলছে ভালো হবে না, তাহলে এখানে রাখবো না, তাহলে আমি কি করবো? ডাক্তার আমার চেষ্টা তো আমাকে করতে হবে না, শেষ পর্যন্ত চেষ্টা করতে হবে, এটাই হচ্ছে যে মেন বিষয়। তো এই প্রশ্নটা যখন আমাকে কেউ করে আমি খুবই বিরক্ত হই, খুবই 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 বিরক্ত হই, মানে এত বিরক্ত হই যেটা বলার মতো না। মনি প্রধান, চোখগুলা বিলাইয়ের মতো। হ্যাঁ, আমিও বিলাই। অ্যাজ এ ওয়াইফ ইউ আর দ্য বেস্ট ওয়াইফ ইন দ্য ওয়ার্ল্ড। ফাতেমা মুর্শিদ বলি, আপু জানি না আমি বেস্ট ওয়াইফ কিনা, বা আপু চেষ্টা করি। আমরা মানুষ মাত্র ভুল, আমাদের অনেক কিছু ভুল হইতে পারে, বাট আমি আমার হাজব্যান্ডের জন্য বেস্ট ট্রাই করতেছি, আমার বেস্ট। তোমাকে অনেক ভালোবাসো, ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল থেকে রিয়া বলি, থ্যাংক ইউ। আপনি আপু স্লিম হয়ে গেছিলেন, আপনার ডায়েট প্ল্যানটা একটু বলেন। আমার কোনো ডায়েট প্ল্যান নেই। আমি এমন আছে টানা 2 দিন খাচ্ছি না, আমার টেনশনই আমি স্লিম হয়ে গেছি। আমার হাজব্যান্ড লাইফ সাপোর্ট, আপনি বুঝেন, তারপর বিজনেসের টেনশন, টাকা পয়সার টেনশন, বাচ্চাদের টেনশন, সব কিছু মিলে টেনশনে একটা মানুষকে খায়া ফেলেছে টেনশন। মানুষ বেঁচে থাকতে কম করে না, আল্লাহ চাইলে ভালো করতে পারে। মিষ্টি এক্স্যাক্টলি। ডক্টর শামীমের মোবাইল নাম্বারটা দেওয়া লাগবে না, সাথী আলম আপু, আপনি জাস্ট লেজার ট্রিট বনানী লিখে সার্চ দেন, ওখানে আপনি ফেসবুকেও পাবেন, গুগলে সার্চ দেন লেজার ট্রিট বনানী, ওখানে ওদের নাম্বার সব পাবেন। ইট ইজ ভেরি ইজি। আজকাল এই মানে স্মার্ট যুগে আপনার যে কোনো অ্যাড্রেস বের করা ইজি, জাস্ট গুগলে সার্চ দিবেন, নাম লিখে সব পেয়ে যাবেন। না 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 না, প্লিজ প্লিজ না। মানে কিছু মানুষ এটা মেনেই নিতে পারে না যে ডাক্তার বলছে আমার জামাই ভালো হবে না, তারপরে আমি কেন এখানে রেখে এত টাকা খরচ করে ট্রিটমেন্ট করে যাচ্ছি। একটু আগে আমি খুব বিরক্ত হয়েছি, একজনে মনে হয় আমাকে আল্লাহ 50টা প্রশ্ন করছে। মানে কিছু মানুষ এটা মেনেই নিতে পারে না যে হ্যাঁ আচ্ছা ডাক্তার বলছে ভালো হবে না, তাও তুমি এখানে ট্রিটমেন্ট কন্টিনিউ করতেছো। আরে না, আমি অনেক খাই ফেলছি আজকে। আমি কি দিয়ে খাইছি? আচ্ছা, আমি প্রথমে খাইছি কলমি শাক, করলা ভাজি, লাউ চিংড়ির তরকারি, ট্যাংরা মাছের বেগুন তরকারি, তারপর কলিজা ভুনা। এখানে অনেক রকমের খাবার পাওয়া যায়, আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে আমি ভাত না খাইলেও আপু আর ভাইয়া, এটা হচ্ছে মনিকাস কিচেনের ওনার। আপুর নাম হচ্ছে উষা, মানে অনেকে মনে করে যে ওনার নামে মনিকা, আমিও মনে করতাম ফার্স্টের দিকে, বাট পরে আপুর রেস্টুরেন্টের নাম মনিকাস কিচেন, বাট আপুর নাম হচ্ছে উষা। অ্যান্ড আপু আর ভাইয়া হচ্ছে আমি ভাত না খেলেও, আমি বললাম না যে আমি বাংলাদেশে থাকলে এত কাজ করে যান যে খাই নাই, আমি এটা বলে যাই, বাট এইখানে আসলে আপু আর ভাইয়া আমাকে জোর করে খাওয়ায়, ডেকে এনে খাওয়ায়, বাসায় বসে খাওয়ায়। তো এই আর কি। আর এটা হচ্ছে মনিকাস কিচেন, এটা হচ্ছে ঠিক আমি আপনাদেরকে দেখাবো, দাঁড়ান। এখানে আপনার সব ধরনের বাংলাদেশি খাবার পাওয়া যায়, লাইক এই যে দেখেন ভর্তা টর্তা, মাছ, মুরগি, গরুর কালো বোনা, তারপর গরুর চূড়া, অনেক রকমের খাবার পাওয়া যায়, লাইক শাক, মাছ, সব ধরনের বাংলাদেশি খাবার পাওয়া যায়। লুক, আর এখানে আপনি ভালো একটা চা পাবেন, এখানকার চাটা এক্সেলেন্ট, চা পাবেন, তারপরে হচ্ছে আপনি এখানে সেমাই খাইতে পাবেন, তারপরে গাজরের হালুয়া পাবেন, রুটি, পরোটা, সুজি, সিঙ্গারা সব পাবেন। আলু ভাজি পাওয়া যায়, ও সবচেয়ে মজার জিনিস হচ্ছে আলু ভাজি পাওয়া যায়, আমার তো আলু ভাজি খুবই পছন্দ। বাট আমি এক বেলায় ভাত খাই আর কি, ওনারা তো আমাকে জোর করে এনে খাওয়ায়, আমি হচ্ছে ভাত খাওয়াইতে তার মুখে এত রুটি কি রাক্ষসে খাওয়া দাওয়া না দিছিল। আপনাকে বানান শিখেন, তারপর কমেন্ট করেন।
কাজী রোজে প্রতিদিন নামাজ পড়ে তোমার হাজবেন্ডের জন্য দোয়া করি। থ্যাংক ইউ আপু। যেটা হচ্ছে আপু, আমি একবারই খাই, মানে আমি ভাত খাইতে চাই না বেশি, ভাত খেলে মোটা হয়ে যায়। তো আমি একটু বাইরে থেকে দেখাই মনিকাস কিচেনটা। আমার আপু 2.5 মাস আইসিইউ ছিল লাইফ সাপোর্টে, তখন অনেকে বলছে জীবন নাই, শুধু শুধু রাখছে। ডাক্তাররাও আমাকে বলছিল আশা নাই, কিন্তু আমি আশা ছাড়িনি। আল্লাহর মতো আমার বাবা এখন অনেকটা সুস্থ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ফারজানা অনেক দেখছেন, এই মানুষের কথার জন্য জীবনে শুনতে নেই। আজকে আপনার যদি মানুষের কথা শুনে যদি আপনার আব্বার লাইফ সাপোর্ট খুলে দিতেন, তাহলে এই যে এখন আব্বার আপনার আব্বা বেঁচে আছে, তাহলে কি আর বেঁচে থাকতো? মানুষের তো একটা খারাপ জিনিস, বুঝছেন? মানে এত প্রশ্ন করে আপু আমার মেজাজটা খারাপ করে দেয়। তাও আমি কিন্তু সামনাসামনি অনেক পোলাইট, আমি কিচ্ছু বলি না মানুষকে, বাট আমি খুব বিরক্ত। আমি এই জন্য লাইভে বলে দিতেছি, এই কোয়েশ্চেনটা আমাকে কেউ করবেন না। দেখা হলে আচ্ছা ঠিক আছে আপনার হাজব্যান্ড কেমন আছে, আমি বলি যে হ্যাঁ আগের মতোই আছে, জ্ঞান ফিরে নেই। ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে এইভাবে ট্রিটমেন্ট করতে হবে, কন্টিনিউ করতে হবে, দ্যাটস ইট। ভালো হওয়ার সম্ভাবনা নেই, হয়েছে না? না, এইভাবে কতদিন করবেন, তাহলে কি হবে, ভালো না হলে ট্রিটমেন্ট করে লাভ কি? এসব কথা যখন বলে মেজাজটা খারাপ হয় না? যাই হোক, এটা হচ্ছে দেখেন মনিকাস কিচেন। লুক, এটা হচ্ছে মনিকাস কিচেন। এই যে দেখেন এখানে লিখে আছে বাংলাদেশের রেস্টুরেন্ট। অ্যান্ড আমি জাস্ট দেখাই বার্মনঘাট হসপিটালটা কোথায়। এই যে দেখেন এটা হচ্ছে হসপিটালের গেট। আমি একটু হসপিটালের গেটটা আপনাদেরকে দেখাই দিই। এখানে 7-Eleven, আপনার যারা ব্যাংকক আসছেন জানেন 24 ঘন্টা 7-Eleven খোলা থাকে। আর এই যে এটা হচ্ছে হসপিটালের গেট। হ্যাঁ, এটা হচ্ছে বার্মনঘাট হসপিটাল। লুক, এই যে এইটা পুরোটাই হচ্ছে আপনার হসপিটাল, এগুলো সব হসপিটাল এরিয়া। তো এটা অনেক বড় হসপিটাল। ওকে, এটা হচ্ছে হসপিটালের গেট। লুক, এটা দিয়ে হসপিটালে ঢুকে, হসপিটালের এন্ট্রান্স এটা। হ্যাঁ, এটা হচ্ছে হসপিটালের এন্ট্রান্স। এই যে জাস্ট হসপিটালের গেট এটা। এই রোডটার নাম হচ্ছে 6-3। আর এই যে মনিকাস কিচেন দেখা যায় জাস্ট হসপিটালের গেটের সাথে হাতের ডান পাশে। হ্যাঁ, এই যে মনিকাস কিচেন দেখা যায়। আপনার মতো যদি সবাই হতো তাহলে পৃথিবীর ভালোবাসার অভাব হতো না। আমি আপনাকে অনেক সম্মান করব, আজীবন আপনাদের ভালোবাসা আমার হোক। এই কি করো তুমি এখানে? অনেক দোয়া করি আল্লাহ পাক যেন আপনার স্বামীকে ভালো করে দেন। থ্যাংক ইউ সো মাচ, দোয়া করবেন। আপনি কি করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, মানুষের এত সমস্যা ছিল। ওরে আল্লাহ, এই আমার পানিটা একটু দাও না। মানুষের যে এখানে আবার বাইরে একটু জায়গা আছে চা খাওয়ার জন্য, মানে চাটা খাইতে পারবেন মনিকাস কিচেনের সামনে। এখানে একটা চাটা খাওয়ার একটা জায়গা আছে, মানে স্মোকিং জোন বা টি জোন যেটাই বলে। যারা বিড়ি খায়, সরি সিগারেট খায়, তারা এখানে বসে সিগারেট খাবে। আর যারা চাটা খাইতে চায় এখানে বসে চা খাবে। আপু, মানুষের কাজ হচ্ছে কি জানেন, অন্যের জীবন নিয়ে নাক গলানো। ভাই আরেকটা কষ্ট পাও না, আমার 2টা মোবাইল আছে ওখানে, ট্রাই না দাও না। এত প্রশ্ন করে মানুষ, আল্লাহ আমি খুব বিরক্ত। মানে প্রশ্ন তো কাজের প্রশ্ন করলে ঠিক আছে, যখন অকাজের প্রশ্ন করে তখন আমি বিরক্ত হয়ে যাই। তাও সামনাসামনি আমি কিছু বলি না, খালি হাসি। এই জন্য লাইভে বলে দিলাম আর কি। ভাই এখন আমার জামাই ডাক্তার বলছে সুস্থ হবে না, এখন তাই বলে কি আমি আমার জামাইয়ের বাইরে ফেলবো না? বাংলাদেশে নিয়ে বাংলাদেশের মানে কি বলবো, বাংলাদেশে নিলে তো মরেই যাবে। বাংলাদেশে নিয়ে যাওয়া আর মেরে ফেলা এক সমান কথাই। এই মানে আননেসেসারি কোয়েশ্চেন করলে মানে খুব বিরক্ত লাগে। এমনিতে আমি আজকে খুব টেনশনে যা বললাম না, আজকে আমার হাজব্যান্ডের প্রেশার নেমে গেছিল 73/32, কত কমে গেছিল। আমার দাদা তোমার হাজব্যান্ডের সাথে একই দিন অসুস্থ ছিল, উনি আইসিইউতে ছিলেন, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। সবাই বলতো বাড়ি নিয়ে যেতে, সে ভালো হবে না, আলহামদুলিল্লাহ ভালো আছেন। যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখছেন আল্লাহ কিন্তু সব কিছু আল্লাহ তাআলা জানেন, কখন কাকে ভালো করে দেন, কখন কাকে অসুস্থ করেন, সব কিছু আল্লাহ তাআলা জানেন। হঠাৎ করে আমার পায়ে কি জানেন, আমার হাঁটুতে রগে টান দিচ্ছে। আমি বসে নামাজ পড়তে পারি না, পা ভাঁজ করতে পারি না, পা এখন ভাঁজ করতে পারে না। কদিন ধরে টিকিটের পড়েছে, আমার হাঁটুতে রগে টান দিচ্ছে। তো এটাই মানে মানুষ সুস্থ, আল্লাহ চাইলে সুস্থ মানুষকে অসুস্থ করে দিতে পারে, আবার যে কোনো মরা মানুষকে দেখতে করে ফেলতে পারে। তো কি বলে মানুষজন, আমার আসলে ভালো লাগে বলা। আপু আমার হাজব্যান্ডও লাইফ সাপোর্টে ছিল, এখন ভালো আছে আলহামদুলিল্লাহ, মানুষের কথা জানেন।
একদমই কান দিই না মানুষের কথা, একদমই বিরক্ত হই, খুবই বিরক্ত হই। ব্যাংকক ব্রেস্ট ক্যান্সারের কোন হসপিটালটা ভালো কি জানাবেন? তাসলিমা হুদা আপু, বারমুনঘাট হসপিটাল সব কিছুর জন্য ভালো, মানে এটা এখন এশিয়াতে, পুরো এশিয়াতে ওয়ান অফ দ্য বেস্ট হসপিটাল এটা, বারমুনঘাট হসপিটাল। মানে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ আর ব্যাংককের বারমুনঘাট, এই দুটো হসপিটালকে বেস্ট হসপিটাল বলা হয়। তো আপনি এখানে ক্যান্সারের অনেক ভালো ট্রিটমেন্ট করাতে পারবেন, বাট এটা একটু এক্সপেন্সিভ। জাস্ট আপনার যদি টাকা পয়সার কোনো সমস্যা না থাকে আপনি এখানে আসতে পারবেন। আপু মাইন্ড করেন আপনার লিপস্টিক সার্জারি করছেন? লিপের সার্জারি করার কী আছে? আমার লিপস সবসময় মনে, আর আমি মোটা করে লিপস্টিক এরকম করে এখানে ঠান্ডা নেই আপু, ঢাকায় যাওয়া একটু ঠান্ডা আছে, এখানে কোনো ঠান্ডা নেই। ছবি আমি তোমার জন্য সবসময় দোয়া করি, আল্লাহ যেন সুস্থ মনোবল থাকে। থ্যাংক ইউ সো মাচ, লটস অফ দোয়া ফ্রম ভাইয়া, ডাইট হেলথ বডি ডিয়ার নাসিমুন নাহার, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। ছবি আপু আমি জানি আপনি অলওয়েজ দোয়া করেন, থ্যাংক ইউ সো মাচ। খান রাবি আপু, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ পাক আপনার সংসারে আছেন, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আর ভাই এই যে আমার নামে কতগুলো ফেক আইডি খুলছে, আল্লাহ, সামদিস ভাই ধনী নামে, বিভিন্ন নামে, তারপর আরেকটা কি জন্য শান্তি এন্টারটেনমেন্ট, কি হাবিদার নামে, কতগুলো মানুষ বুঝে না ওই ফেক আইডিতে আমার বিভিন্ন ছবি ছাড়ে, মানুষ মনে করে যে আমি ছাড়ছি। ফেক পেজ খুলছে, ফেক পেজ, অনেক ফেক পেজ আমার নামে, এটাই আমাদের একমাত্র পেজ সামদিস ভাই ধনী, এটা ছাড়া আমাদের অন্য কোনো পেজ নেই। সো বিভিন্ন ফেক পেজে যে আমার আগের ছবি ছাড়ে, ওগুলো দেখে অনেকে উল্টাপাল্টা কমেন্ট করেন, আমি বুঝি না। আপনারা কি বুঝেন না যে ওটা ফেক পেজ? আমাদের এত সময় আছে ভাই। আপু আপনি কোথায় থাকেন? হসপিটাল থেকে কত দূরে সেটা বুঝতে দেখেন, দেখাইছি আপু। আমি হসপিটালেই থাকি, আমি হসপিটালেই থাকি আপু। আর মনিকাস কিচেনটা হচ্ছে জাস্ট আপনার হসপিটালের সামনে। নারিয়া, আচ্ছা আমি দেখতেছি আপু, ওটা আমার ম্যানেজারকে পাঠাইবো। তানভীর বুজুরের সাথে একটু কথা বলো তো এই নারিয়ার বিষয়ে। পায়ের সমস্যার জন্য ফুট মাসাজ করাতে পারেন, ভালো লাগবে। আমি জীবনে মনে হয় 50 বার ব্যাংকক আসছি, আরও বেশি হবে, বাট আমি জীবনে শুধু একবারই মাসাজ দিয়েছিলাম, ভাল লাগে না। আর এখন আমার হাজব্যান্ড হসপিটালে, এইগুলো করতে ভালো লাগে না। আচ্ছা লাস্ট ফ্রাইডে অর্ডার করে 3 বার ফল দিয়েছিলেন, বাট Are you okay? I'm okay. Let me check Abu. বানু আলামিন লিখেছেন, আপু আপনার হাজব্যান্ড অনেক ভালোবাসে, দোয়া করে আপনার হাজব্যান্ড মানুষ সুস্থ মানুষ। তারপর থ্যাংক ইউ আপু, আমাদের শোরুমে সবাই আসবেন, কেনাকাটা করতে আসবেন।
আমাদের উত্তরের শোরুমটা 15 তারিখ ওপেন করে দেবো ইনশাল্লাহ। এই জায়গাটা ভালো লাগে, এই জায়গাটা ফর মানে চা খাওয়া বা আপনার স্মোকিং জোন বা চা, এই জায়গাটা ভালো লাগে। আপু জমজম কূপের পানি খাওয়ার আগে দাঁড়িয়ে আপু ওগুলো সব করে চলছি, সব সব মানে আমি আপনাকে বলি, আপনারা তো অনেক কিছু বলেন, এইটা করেন সেটা করেন সেটা করেন, অনেকে অনেক কিছু সাজেশন দেন, মানে যা যা করার ছিল আমি সব করে ফেলছি, মানে যা যা করার দরকার ছিল আর কিছু বলতে চাই না, মানে যা যা করার দরকার আপনারা জাকাত সদকা জমজম কূপের মানে জমজমের পানি আনার জন্য আমি নিজে, জমজমের পানি আনার জন্য না শুধু, মানে আমি নিজে জানেন যে আমি নিজে হচ্ছে মক্কা চলে গেছি, সো আমি নিজে উমরা করে জমজমের পানি নিয়ে আসি। সো আমি আমি যা যা করার দরকার আপু আমি সব করছি, আমি জাস্ট এর বেশি কিছু বলতে চাই না, মানে যতটুকু করা দরকার আমি সব কিছু করছি আপু, এর বেশি কিছু আর বলতে চাই না। এবং আমি জমজমের পানি আনছি, আপনারা যারা গেছেন তারা জানেন সাফা মারোয়ার এখানে পানি খাওয়ার জন্য দেয়, ওই খাওয়ার পানির ওখান থেকে আমি জমজমের পানি নিয়ে আসছি আমার হাজব্যান্ডের জন্য। সঞ্জিদা আহমেদ আপু আমি দেখতেছি, চট্টগ্রাম শোরুম বালিয়ারকেট মার্কেটে। হ্যাপিয়েস্ট আপু লিখেছেন আমরা সহায় ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপু। এখানে কি অনেক বাতাস হচ্ছে, এখানে একটা ফ্যান চলতেছে বাইরে, এই জন্য বাতাস হচ্ছে, এমনিতে রাস্তায় মোটামুটি বাতাস হচ্ছে, রাস্তায় মোটামুটি বাতাস হচ্ছে। আইবি ইসলাম আপু আপনাকে এতটা ভালো লাগে বলে বোঝাতে পারবো না, জীবনে মারা যাওয়ার আগে আপনাকে একবার নিজ চোখে দেখতে চাই, অনেক দোয়া রোলে ভাইয়া যেন তাদের ইনশাআল্লাহ আপু দোয়া করবেন আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি অনেকে মানে ভালো মনে করে অনেক কিছু সাজেশন দেন, অনেক কিছু বলেন আমাকে, বাট ট্রাস্ট মি আপু, মানে যা যা করার দরকার ছিল আমি সব কিছু করতে আপু, আরও যদি কোনো কিছু বাকি থাকে আমি সেটাও করতে চাই, আপনারা যেগুলো বলেন ওগুলো আমি সব করে ফেলছি, আরও যদি কোনো কিছু বাকি থাকে আমি সেটাও করতে চাই। যাই হোক, তো আপু আপনার মনের অবস্থাটা কি একটু বলেন, আল্লাহ কেন এমন করলো? আপু আল্লাহ কেন এমন করলো সেটা আল্লাহই বলতে পারবে, আমি জানি না। সব শাড়ির উপরে ডিসকাউন্ট আছে, আরিফ দিওয়ান সব শাড়ির উপরে ডিসকাউন্ট আছে। যাই হোক, মনিকাস কিচেন থেকে লাইভটা করছিলাম, আপনারা যারা ব্যাংকক আসবেন মনিকাস কিচেনে খেতে চলে আসবেন। এই যে দেখেন মনিকাস কিচেন বাংলাদেশি রেস্টুরেন্ট। ওকে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। লাইভটা শেষ করে দিই, আমি এখন হসপিটালে যাব। বাই বাই।
তারিখে ওপেন করে দিব, 15 তারিখে। হ্যাঁ আপু, আমি রাস্তার পাশে বসে আছি মনিকাস কিচেনের সামনে, দ্যাটস ওয়াই অনেক শব্দ হচ্ছে। জিনাত আলম আপু, ওয়ালাইকুম আসসালাম আপু। এই তো আছি আপু, আপনি কেমন আছেন? ও দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য, সবাই ভালো থাকেন। শারমিন কাজী, মানসিক শক্তি কাকে বলে তোমার কাছ থেকে শিখছি। থ্যাংক ইউ আপু, দোয়া করবেন আল্লাহ যেন আমার ধৈর্য আরও বাড়ায় দেয়। সবচেয়ে কঠিন হচ্ছে মানুষের কথা হজম করা, এত কষ্ট করে এত টেনশন নিয়েও মানুষের কথা হজম করা, ওরে বাপরে বাপ। দোয়া করবেন। চৌধুরী মালিহা, আপনার মানুষের অবস্থা ধারে কাছে আমরা না জানি, পরবর্তীতে যাই কিছু ঘটক না কেন, অন্তত আপনার মনে রিগ্রেট থাকবেন এটা নিয়ে। আল্লাহ আপনাকে সুযোগ জানি থাকবে এই আশা আমি কম করি। আমি একটু অন্তত জানি কষ্টগুলো সেই বুঝে যার উপর দিয়ে যায়, যখন কেবল অসহায়ত্ব ছাড়ার সামনে কিছু থাকে না। এক্স্যাক্টলি আপু, এক্স্যাক্টলি আপু। আমাকেই যে দেখেন লাইফে অনেকে অনেক কিছু সাজেশন দেয়, আমি আপু সব কিছু করছি, যেগুলো আমাকে সাজেশন দেয় আমি সব কিছু করছি আপু, যতটুকু আমার সম্ভব। আরও যদি কেউ কিছু করার বাকি থাকে হুসনিয়ারা, আমি এটাও করছি। আপনি যেটা লিখছেন আমি সব করে ফেলছি আপু। আমি বললাম না যে আপনারা যেগুলো আমাকে সাজেশন দেন আমি সব করে ফেলছি আপু। আপনাদের কোনো ধারণাই নেই যে আমি কী কী করে ফেলছি। আরও যদি কিছু বাকি থাকে আমি সেটাও করতে চাই। ইনশাআল্লাহ আল্লাহ ভরসা দেখেন, আল্লাহ সব কিছু মালিক। তোমার ভিতরে আর কিছু নাই শুভ্র সাইমন, আমার ভিতরে জুতা আছে যেটা দিয়ে তোর গালে ফস করে জুতা মাইরা 32 টাকাটা একবারে ফালাই দেওয়া যাবে। এত কথা আমাকে নিয়ে চিন্তা না করে নিজেকে নিয়ে চিন্তা করেন। আপনি তো ফেরেশতা না, আপনার জীবনে অনেক ভুল করেন, আপনি নিজের জীবনের ভুলগুলো নিয়ে চিন্তা করেন। এটা আমার ব্যবসা, তো আমার ব্যবসা নিয়ে আমাকে চিন্তা করতে চাই। আর আমার কি করা উচিত কি করা উচিত না আমি আপনার থেকে অনেক বেশি ভালো জানি, আমি আপনার থেকে অনেক বেশি জ্ঞান নিয়ে চলি। ওকে, আমরা কোনো মানুষ ফেরেশতা না। আমরা যদি সবাই যদি একদম 100% মুমিন মুসলমান হইতাম তাহলে তো সবাই ফেরেশতা হয়ে যেতাম, তাই না? তো প্রত্যেকের কিছু দোষ গুণ থাকে আর প্রত্যেকের কিছু লিমিটেশনস থাকে। ইউ আন্ডারস্ট্যান্ড লিমিটেশনস মানে কি? সো আপনি নিজের জীবনে কী কী ভুল আছে, আপনি নিজে কী কী পাপ করেন, নিজের পাপগুলো নিয়ে চিন্তা করেন। আমি টিকটক করবো কি করবো না, আমি আমার প্রোডাক্ট কীভাবে প্রমোট করবো কি করবো না, এগুলো নিয়ে আপনার চিন্তা করার কোনো দরকার নেই। কারণ আমার মাথায় একটাই চিন্তা, আমাকে বিক্রি করতে হবে এবং টাকা ইনকাম করতে হবে। কারণ আপনি তো আমার কোটি কোটি টাকা হসপিটালে দিয়ে দেবেন। আপনি নিজেরা নিয়ে চিন্তা করেন, আমার কিভাবে আমার প্রোডাক্ট করে প্রমোশন করে প্রোডাক্ট বিক্রি করতে হবে সেটা আমি আপনার থেকে অনেক ভালো জানি। এই জন্য আমি কোম্পানিটা চালাই, বুঝতে পারছেন? আপনি নিজের, আমি বুঝি না আপনারা তো অন্যের জীবন নিয়ে এত চিন্তা কেন? আমার পাপ হইতেছে না কি হইতেছে সেটা আমার পাপ না, আমার পাপের জবাব কি আপনি দেবেন না আমি বলেন? আমার পাপের শাস্তি কি আপনি পাবেন না আমি পাবো? আপনি নিজে কি একদম 100% মুমিন মুসলমান? আপনি নিজে কি কি পাপ করতেছেন নিজের পাপগুলো বিশ্লেষণ করেন, করে ওই পাপগুলো করা বন্ধ করেন, নিজেকে ঝালাই করেন। অন্যকে ঝালাই করার চিন্তা বাদ দিয়া নিজেকে ঝালাই করেন, খুব কাজ দিবে। শারমিন হাসি, জি আপু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ ভরসা। আপনি নিজেরা নিয়ে চিন্তা করেন, অনেক কাজে দিবে। আর আমার প্রোডাক্ট কীভাবে বিক্রি করতে হবে, কীভাবে ভিডিও করলে আমার প্রোডাক্ট বেশি বিক্রি হবে, কীভাবে লাইভ করলে আমার প্রোডাক্ট বেশি বিক্রি হবে, কীভাবে ছবি তুললে আমার প্রোডাক্ট বেশি বিক্রি হবে, এগুলা আমি খুব ভালো জানি। হ্যাঁ, আপনাদের মতো ওই ন্যাকা মহিলাদের জ্ঞান শুনলে তো আমার ব্যবসা চলবে না। আর আমার সিচুয়েশন আপনি বুঝবেন না, আমার সিচুয়েশন আমি ভালো জানি। আপনাদের মতো কিছু মহিলা আছে বাসায় বসে থাকে, জামাই টাকা ইনকাম করে না হাতে দেয়, তারপরে জীবন চলে আপনাদের।
আমি জীবনে এরকম কোনোদিন চলতেই পারলাম না যে বাসায় বসে আছি, জামাই ইনকাম করে টাকা এনে হাতে দিচ্ছে, জীবন চলছে, এরকম তো আমার জীবনে হয় না। আমি সারা জীবন নিজে কষ্ট করে ইনকাম করেছি। তো যারা বাসায় বসে বসে এরকম ফ্রিতে জ্ঞান দেওয়া অনেক সহজ, বাট যার সিচুয়েশন সে জানে, তাই না? আমার একদিন সেল ড্রপ করলে, মানে একদিন যদি বেচা কিনা কম হয়, তখনই আমার মাথা খারাপ হয়ে যাবে। আমার খরচ অনেক বেশি, আই নো আমার কি করতে হবে। সো আমার সিচুয়েশন অন্য, আপনি আপনার জায়গা থেকে অনেক জ্ঞান দিতে পারবেন। তো আপনি আমার সিচুয়েশনটা আপনি পার করবেন না, আমার সিচুয়েশনটা আমাকে পার করতে হবে। সো নিজে কতটুকু ধার্মিক, নিজে কি ইসলামের সব কিছু পালন করতেছেন কিনা একটু নিজের দিকে খেয়াল করেন, মানুষটা নিয়ে চিন্তা না করে। যার যার জবাব শেষে দিল, ইয়ানুসি ইয়ানুসি ইয়ানুসি। হচ্ছে ওই 611 থেকে একটা নতুন রেস্টুরেন্ট আছে। আপু আল্লাহ আপনার মনোভার বাড়িতে কারো যদি আপনার বাড়িতে তাহলে কাছে ভালো জিনা সালাম আপু, ইনশাআল্লাহ ভালো। হ্যাঁ, আপনাদের অনেক বেশি। আমার বোনের সার্জারি হচ্ছে এই 1 ঘন্টা পর শুরু হবে। মানে এমন কমেন্ট করে মনে হয় এরা সবাই বেহিস্তিক। এটা একটা গান বাড়িছে না, কনফার্ম জান্নাতি, ওরকম আর কি। এই যে একটা ফেসবুকে একটা গান বাইরে হয়েছে না, কনফার্ম জান্নাতি, কনফার্ম জান্নাতি, মনে হয় তারা সবাই মনে হচ্ছে কনফার্ম গান। মানুষকে জ্ঞান দেওয়া অনেক সহজ, বুঝছেন? সেই জ্ঞানগুলো নিজের জীবনে কাজে লাগানো অনেক। আর আমাকে ভাই কাজ করে খাইতে হবে। যখন আমি বাংলাদেশে যাই, যে কয়দিন থাকি, প্রতিদিন 18 থেকে 20 ঘন্টা আমাকে কাজ করতে হয়। আবার এখানে আসি, আবার এখানে কয়দিন থেকে আবার যাই, আবার আসি, আবার যাই, আবার আসি, আবার যাই। আর টেনশন তো আছেই। আর তোমার স্কিনে এখন অনেক ছোট ছোট প্রবলেম। হ্যাঁ, যে টেনশনে, সব কিছু টেনশনে। আপু কেমন আছেন? আমার আম্মু আপনার লাইভ দেখে সে আমাকে বারবার করে বলতেছে যে প্লিজ SMS লিখে দেয় আমার হয়ে, আপনার হাজব্যান্ড কেমন আছে এটা জানতে আম্মুর পুরো অস্থির। আচ্ছা, শেহনাজ বেগম আন্টিকে আমার সালাম দেবেন। আমার হাজব্যান্ড আগের মতোই আছে, কোমাতে আছে, এখন পর্যন্ত জ্ঞান ফেরে নেই। সব হুজুররা নেটে থাকে আপু, বুঝছো? আব্দুল্লাহ মজ, এক্স্যাক্টলি, মানে সেটাই দেখতেছে এখন। কথা শোনাইতে তো টাকা লাগে না, ফ্রিতে পয়েন্ট মারে, এক্স্যাক্টলি। মানে আমাকে জ্ঞান দিবে আমি কি পরবো, কি করবো না করবো। ভাই আমার কাপড়গুলো আপনি বেচে দেন, তাইলে তো আমার আর পড়া লাগে না। সারপ্রাইজ আছে আপু, মারিয়া মাহি আছে বাংলাদেশে। হুসনারা খাতুন লিখেছে, মানুষ নেগেটিভ কমেন্ট কেন করে বুঝে না, সব কমেন্টের হিসাব হবে আখেরাতে, চিন্তা ভাবনা করে কমেন্ট করা, সেটাই। আপা এত স্মার্ট একটা মানুষ সিগারেট খান না, সরি কেন? স্মার্ট হলে কি সিগারেট খাইতে হবে নাকি? আপনারা তো ফালতু ফালতু কথা বলেন করতে নেই, আমি এত ওভার স্মার্ট না, বুঝলেন? সোনিয়া ইসলাম আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, সবাই ভালো থাকেন।